মাফ করে না। এই বাপ, তোমাকে বলছি শোনো, বেটারাকে লিখে দিয়েছো না, বিচারের মাঠে তুমি প্রস্তুত থাকিও, কি হালাত হবে তোমার। ও তোমার বেটি, ওর হক আছে। একটা মেয়ে চলে আসছে, চাচির মতন হবে, কাকি, বলছে বেটা তোরা মসজিদে কি ওয়াজ করছিস রে? কেন গো চাচি? বলছে কি তোমরা ওয়াজ করছো, একদিন একটু ভাগ জমি জায়গার ব্যাপারে একটু ওয়াজ করতে পারো না? আমাকে বলছে, কেন আমি করি, ওয়াজ করি না করি? বলছে কই ওয়াজ করছো, তাও যাহারা ভাগ পায় না। কথা শুনে তো খারাপ লাগলো। তখন আমিও হেসে হেসে বলছি আগে, চাচি আমি ফের শুনেছি কি যে তোমরা নাকি বলে মাফ করে দাও, বলে জমি জায়গা লাও না, বলে মাফ করে দাও। কে কইছে ওরাকে মাফ করবো? ওটা ওপর মন থেকে মাফ করে মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা এই এক কাঠা জায়গার ব্যাপার আছে। কে কইছে? বলছে শুনছি সাই, বলছি শোনা লয়। তার মানে ওই নারীটা বলছে, ওই কাকিটা বলছে আমরা মন থেকে মাফ করি না, বাপ ছে ভাইরাকে জায়গা জমি লিখে দেয়, কিন্তু আমরা মন থেকে মাফ করতে পারি না। শুধু ভাবি যে বাপ ভাইয়ের উঠানে উঠবো, একনাতে উঠবো, ভাইয়ের বাড়ি যাব, বাপের বাড়ি যাব, যদি চাপ করি হয়তো বাপকে চাপ সৃষ্টি করবে, ভাইরা আর আমাদের বাড়ি আসবে না। এই জন্য আমরা এগুলো ভেবে দেখে আমরা জমির জায়গা দাপটে ভাগ বসাতে যাই না। তার মানে মন থেকে মেয়েরা মাফ করে না। এই বাপ, তোমাকে বলছি শোনো, বেটারাকে লিখে দিয়েছো না, বিচারের মাঠে তুমি প্রস্তুত থাকিও, কি হালাত হবে তোমার। ও তোমার বেটি, ওর হক আছে। কোরআন বলছে তোমার ছেলে যদি 2 ভাগ পায় তাহলে তোমার মেয়ে 1 ভাগ পাবে, তোমার একটা বেটা যদি 10 কাঠা পায় তাহলে তোমার মেয়ে 5 কাঠা পাবে। ও যদি না লে আলাদা কথা, কিন্তু তোমাকে দিতে হবে, এটা তার হক। কিন্তু আমরা দিছি না। কয়জন? হাজারে 999 ধরতে গেল নাই। আর যদি আছে আংশিক, তো কেমন আছে? ওই ভালো ভালো বেটাকে কইছে, এই তো বিলাসপুরে যেটি মার্কেট আছে বড় বড়, ওটি তোরা লেলবি। আর বেটিটাকে কইছে ওই বাঁশতলাতে কোনটা পড়া আছে, 400 হয় না 500 হয় না, ওগুলা তোরা লেলবি, যা হাত থেকে নামে থাকলো। আর ওটি দিয়ে দিল ওরা টাউনটি। কি হালাত চলছে জি না। আমরা জাহিলিয়াত শুনলেন মেয়েদেরকে গলা টিপে মারা হতো, কবর আপনার কিনা গর্ত খনন করে জীবন্ত মারা হতো, মাটি খুঁড়ে পুঁতে মেরে ফেলা হতো। কিন্তু আজকে আমরা বাপেরা মেয়েদেরকে হাতে নয়, আপনার ছুরিতে নয়, তাদেরকে আমরা তার অধিকার মেরে রেখেছি, অধিকার থেকে তাদেরকে আমরা বঞ্চিত করেছি। এবার আয়াতে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন ওই গার্জিয়ানকে যখন ওই আপনার কিনা পয়গামটা পৌঁছে দিল, মেয়ে হয়েছে, তার লজ্জার ভয়ে, তার গ্লানির ভয়ে, তার সম্মানকে রক্ষা বাঁচানোর জন্য রক্ষার্থে সে গ্রাম থেকে পালিয়ে বেড়াতো, মিন কওমি, তার কম থেকে, তার আপনার জায়গা থেকে অন্য জায়গা সে পালিয়ে বেড়াতো, কারণ তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। আয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তারা একটা সিদ্ধান্ত নিত। কি সিদ্ধান্ত? তারা চিন্তা করত এই কন্যা সন্তানকে মারবে না রেখে দেবে, একে পুঁতে দেবে না ওকে বাঁচিয়ে রাখবে, নদীতে ভাসিয়ে দেবে না ওকে বাঁচিয়ে রাখবে, এই চিন্তা করত। আলা শাআ মা ইয়াহকুমুন। তারা যে সিদ্ধান্তটা নিত, এই সিদ্ধান্তটা কত নিকৃষ্ট, কত খারাপ সিদ্ধান্ত তারা নিত। মেয়ের বাঁচার অধিকার ছিল না।